রামের দাদি আন্নাপূর্ণা রাজেন্দ্রকে বলে আমি রামকে এই কেস থেকে সরে যেতে বলেছি। আমি চাই না এই কেসের জন্য রাম ও সিয়ার বিবাহর কোনো সমস্যা হোক। রাম তার দাদির কথা শুনে এই কেস থেকে সরে দাঁড়ায়। রামের অ্যাসিস্ট্যান্ট রামকে বলে, স্যার আপনি তো চিকিকে কথা দিয়েছিলেন তার বাবাকে মুক্ত করবেন। এখন কি হবে? রাম কি তবে চিকির বাবাকে বাঁচাবে, নাকি রাম সিয়া ও তার বিবাহ শুরু করবে? এসব ঘটনা নিয়ে আজকের পর্ব। সুগন্ধা এবং সিয়া হেঁটে মন্দিরের দিকে যাচ্ছে। সিয়ার মাথায় একটি লাল রঙের জলের কলসি। সে কিছুটা ক্লান্ত হয়ে যায়। সুগন্ধা বলে, কি রে সিয়া, কি হলো? কষ্ট হচ্ছে নাকি হাঁটতে পারছিস না যে? আর তুই তো বললি রামের জন্য তুই সব করতে পারিস, এতটুকুতেই হাঁপিয়ে গেলি সিয়া। সিয়া তখন বলে, হাঁটছি তো, কে বলল আমি হাঁটতে পারছি না? আমার রামের জন্য এতটুকু কষ্ট তো আমি করতেই পারি। হঠাৎ সিয়ার পা হোঁচট খায় এবং মাথার কলসি মাটিতে পড়ে ভেঙে যায়। ভিউয়ার্স, নিয়ে আসলাম ভালোবাসি তোমায় নাটকের ধামাকা ৫৯তম পর্ব তোমাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে ভিডিওতে। আমরা দেখতে পাই সুগন্ধা চমকে ওঠে। সুগন্ধা রেগে গিয়ে বলে, সিয়া এটা তুই কি করলি? জল ভরা কলসি ভেঙে গেল, এটা তো খুব অশুভ লক্ষণ। সুগন্ধার বলে, এখন তোকে আবার বাড়িতে গিয়ে নতুন কলসি নিয়ে আসতে হবে, তা না হলে রামের ও তোর সংসারে কখনো সম্ভব হবে না। রামের বাড়ির ড্রয়িং রুম। রামের দাদিমা আন্নাপূর্ণা এবং রাজেন্দ্র সোফায় বসে কথা বলছেন। রাজেন্দ্র বলে, মা, আমি একটা কথা বুঝতে পারছি না, রাম এত তাড়াতাড়ি ওই কেসটা থেকে সরে দাঁড়ালো কেন? ও তো পরিবারের জন্য কেস লড়তে রাজি হয়েছিল, তাহলে হঠাৎ রামের কি এমন হলো? রামের দাদিমা আন্নাপূর্ণা রাজেন্দ্রকে বলে, তুমি কি ভাবছ আমি কিছু বুঝতে পারছি না? রামের দাদিমা আন্নাপূর্ণা, অগস্ত যা চেয়েছে ঠিক সেটাই হয়েছে। আমি চাইনি আমার রাম ওই কেসটা লড়ুক। রাজেন্দ্র বলে, কিন্তু মা, রাম তো ওই চিকি মেয়েটাকে কথা দিয়েছিল। রামের দাদিমা আন্নাপূর্ণা বলে, আমি রামকে খুব ভালো করে চিনি, ও আমার কথা কখনো অমান্য করবে না। আমি ওকে বুঝিয়েছি যে সিয়া আমাদের বাড়ির বউ হতে চলেছে। এই কেসটার জন্য সিয়ার বা রামের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি বাঁচব না। আমি রামকে এই কেস থেকে দূরে থাকতে বলেছি। রাম বিছানায় বসে কিছু ফাইল দেখছে। তখন রামের সহকারী অ্যাসিস্ট্যান্ট একটি ফাইল নিয়ে ঘরে ঢোকে। রামের সহকারী বলে, স্যার একটা কথা জিজ্ঞেস করব? রাম বলে, হুঁ, কি এমন কথা বলবি? রামের সহকারী বলে, স্যার আপনি হঠাৎ করে চিকি ম্যাডামের কেসটা ছেড়ে দিলেন কেন? আপনি তো চিকিকে কথা দিয়েছিলেন। এভাবে মাঝপথে কেস ছেড়ে দিলে আপনার এতদিনের তৈরি করা নাম আর সম্মান সব নষ্ট হয়ে যাবে স্যার। রাম রেগে গিয়ে বলে, চুপ করো, তোমার এত কথা ভাবার দরকার নেই, নিজের চরকায় তেল দাও। আমি কেস ছাড়িনি, শুধু কেসের ডেট পিছিয়ে দিয়েছি। এখনও কেসটা আমার হাতেই আছে। সুগন্ধা এবং সিয়া মন্দিরে পূজার ডালা নিয়ে এসেছে। পুরোহিত সেখানে উপস্থিত আছেন। সুগন্ধা বলে, পণ্ডিত মশাই, এই নিন, আপনি এই পূজাটা সিয়ার নামে আর রামের নামে করে দিন। পণ্ডিত মশাই ডালা ফিরিয়ে দিয়ে বলে, না, তা হয় না। সুগন্ধা ও সিয়া অবাক হয়ে বলে, কেন পণ্ডিত মশাই? বলে, দেবী মায়ের কাছে যে পূজা হবে তার সেই মেয়ের নামেই হতে হবে যার সাথে ওই ছেলের সম্পর্ক দেবীমা নিজে ঠিক করেছেন। অন্য কারো নামে এই পূজা আমি করতে পারবো না। সিয়া রেগে গিয়ে পণ্ডিত মশাইকে বলে, মানে কি এসবের? আপনি কি জানেন রামের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? আপনি এই পূজা করবেন না মানে? পণ্ডিত মশাই বলে, তুমি যতই জোর করো আমি নিয়মের বাইরে যেতে পারবো না। যে মেয়ের ভাগ্যে রামের লেখা আছে তার নামেই এই পূজা হবে। ভিউয়ার্স, ভিডিও আজ এ পর্যন্তই। ভালোবাসি তোমায় এপিসোড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিওটি দেখতে। ধন্যবাদ।